আমাদের ডিজাইনারদের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে আমরা যখন অনেকগুলো ডিজাইন রিকোয়ারমেন্ট একসাথে চলে আসে তখন আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা রেখে কোনটা করব। দেখা যায় দিন শেষে আমাদের আউটপুট একদমই শূন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ প্রান্ত। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমাদের ডিজাইনারদের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে আমরা যখন অনেকগুলো ডিজাইন রিকোয়ারমেন্ট একসাথে চলে আসে তখন আমরা বুঝে উঠতে পারি না যে কোনটা রেখে কোনটা করব। দেখা যায় দিন শেষে আমাদের আউটপুট একদমই শূন্য। সো এই প্রবলেমের সলিউশন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের টাইমটাকে প্রপারলি ইউজ করতে জানতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সো টাইম ম্যানেজমেন্টের প্রথমে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার টাস্কগুলোকে ট্র্যাক করতে হবে। সো প্রথমে আপনাকে আপনার টাস্কগুলো কীভাবে ট্র্যাক করবেন, ফর এক্সাম্পল আমি একটা ডিজাইন করতে আমার 30 মিনিট সময় লাগে। সো আমি এইটা কিভাবে বের করব, এইটা বের করার জন্য আপনি যখন ডিজাইন করেন তখন আপনি আপনার স্টপ ওয়াচের মাধ্যমে প্রতিদিন আপনার ডিজাইনগুলোর কাউন্ট কালেক্ট করলেন এবং দিন শেষে আপনি যখন এই ডিজাইন কাউন্টগুলো 4-5 দিন পর একটা অ্যাভারেজ বের করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার একটা ডিজাইন করতে কতটুকু সময় প্রয়োজন। এরপরে আপনাকে যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট। প্রায়োরিটি লিস্ট তৈরি করা একদমই ইজি। প্রায়োরিটি লিস্ট তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ডিজাইন রিকোয়ারমেন্টগুলোর ডেডলাইনটা ভালো করে জেনে নিতে হবে। এছাড়াও আপনার এই ডিজাইন যেই রিকোয়ারমেন্টগুলো চলে আসে সেগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। যখন আপনি সবগুলো ডিজাইনের রিকোয়ারমেন্টগুলো বুঝে যাবেন তখন আপনি সেই ডিজাইনের রিকোয়ারমেন্টের আর্জেন্সির উপর বেস করে আপনি একটি প্রায়োরিটি লিস্ট করবেন। ফর এক্সাম্পল আমার কাছে 2টা ডিজাইন আছে, যেটা একটা হচ্ছে আমাকে কালকে দিতে হবে আর একটা আমার পরশু দিন দিতে হবে। সো কালকে যে ডিজাইনটা আমার সাবমিট করতে হবে সেইটার প্রায়োরিটি সবার আগে, সেইটা আমার নাম্বার 1 লিস্টে চলে আসবে এবং নাম্বার 2তে আমার পরের দিন যেটা লাগবে সেইটা চলে আসবে। এখন অনেক সময় দেখা যায় যে আপনার একদিনে মাল্টিপল ডিজাইন করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রায়োরিটি লিস্টটা সেট করবেন, সেই ক্ষেত্রে আপনি আরও একটি ম্যাট্রিক্স অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি ফ্রিল্যান্সার হই সেক্ষেত্রে আমি দেখব যে আমার কোন ডিজাইনটার পেমেন্ট বেশি। সেই ক্ষেত্রে আমি যদি 3টা ডিজাইনের মধ্যে যার পেমেন্ট সবচেয়ে বেশি সে আমার প্রায়োরিটি লিস্টের সবার উপরে থাকবে। এইভাবে আমরা প্রায়োরিটি লিস্টটা তৈরি করলাম। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ওয়েবসাইট বা হচ্ছে অ্যাপ ইউজ করতে পারেন। ওয়েবসাইটের ক্ষেত্রে নোশন ইজ দ্য বেস্ট অপশন। তারপর হচ্ছে অ্যাপের ক্ষেত্রে আপনি টুডুইস্ট ইউজ করতে পারেন। সো এইসব জিনিসগুলো ব্যবহার করে আপনি আপনার প্রায়োরিটি লিস্টে তৈরি করে ফেললেন। এবার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে মেনটেন করা। মনে রাখবেন, মেনটেন করার সবার প্রথম একটা জিনিস হচ্ছে কখনোই মাল্টিটাস্কিং করা যাবে না। মাল্টিটাস্কিং করা যাবে না কারণ হচ্ছে যে আপনি যখন একই সাথে 2-3টা ডিজাইন করবেন দিন শেষে আপনার ডিজাইনের আউটপুট একদমই বাজে আসবে। সো সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেনটেন করার সময় অবশ্যই আমার প্রথম যেই 1 নাম্বার আছে সেটা শেষ করে তারপরে 2 নাম্বারে যাইতে হবে। আদারওয়াইজ আমি কখনোই ভালো আউটপুট পাবো না। সো কখনোই আমি 1 নাম্বার শেষ না করে 2 নাম্বারে চলে যাব না। এরপরে যেটা করতে হবে, আমরা যখনই দেখব যে আমরা প্রায়োরিটি লিস্টটা করব তখন আমাকে অবশ্যই জানতে হবে যে আমার ওয়ার্কিং আওয়ার কতক্ষণ। ফর এক্সাম্পল আমার ওয়ার্কিং আওয়ার 5 ঘন্টা, আমি 5 ঘন্টা ডিজাইন করি। সো যখন আমি প্রায়োরিটি লিস্ট করলাম সেই ক্ষেত্রে দেখা যায় আমার প্রায়োরিটি লিস্টে যতগুলো, আমি তো অলরেডি জানি আমার কত সময় লাগে একটা ডিজাইন করতে, তখন দেখলাম আমার হচ্ছে 8 ঘন্টা সময় চলে এসেছে। এখন আপনাকে সেই প্রায়োরিটি লিস্ট থেকে কিছু জিনিস সুইচ করে পরের দিনে নিয়ে যেতে হবে এবং আপনাকে অবশ্যই না বলার দক্ষতা অর্জন করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার প্রায়োরিটি লিস্টে আপনার ওয়ার্কিং আওয়ার থেকে বেশি সময় চলে আসছে তখন আপনি সেটা কি করবেন যে আপনার নিচের একদম প্রায়োরিটির শেষের দিকে যে ডিজাইন টাস্কগুলো আছে বা ডিজাইনগুলো আছে সেগুলো আপনি ক্লায়েন্টকে চাই বলবেন যে আজকে আমার পক্ষে সম্ভব না, আমি তোমাকে এটা কালকে দিব। তাহলে হবে কি, আপনি কখনোই আপনার ক্লায়েন্টকে ওভার প্রমিসিং করলেন না এবং আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি হাই করতেছে না। কারণ সে জানে যে আপনি তাকে যদি একদম প্রপারলি বুঝাতে পারেন তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্টও একদম প্রপার টাইমে তার ডিজাইনটা পেয়ে যাবে। সো এইভাবে আপনি চাইলে আপনার ডিজাইনগুলোকে গুছিয়ে এবং খুব সুন্দর করে একটার পর একটা ডিজাইন করতে পারেন যাতে আপনার ডিজাইনগুলো হবে আরও সুন্দর এবং আপনার ক্লায়েন্ট হবে খুশি। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই টাইম ম্যানেজমেন্ট করে আপনাদের ডিজাইনগুলো করবেন যাতে করে এখন থেকে আপনি জানেন যে আপনার কোন ডিজাইনটা আগে করতে হবে এবং কোন ডিজাইনটা পরে করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।